প্লান্টস কেয়ার নেচার এন্ড ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সবার পরিচিত একটা গাছ, ডিফেনবেচিয়া। সাধারণত ডিফেনবেচিয়া, যাকে সাধারণত ডামকেন অনেকে বলে বা লেপার্ড লিলি নামেও এটা পরিচিত, এটা একটা গ্রীষ্মমণ্ডলীয় সপুষ্পক শ্রেণীর একটা উদ্ভিদ এবং এটা অ্যারিসি পরিবারভুক্ত একটা উদ্ভিদ। আর ডিফেনবেচিয়া অনেক দিন থেকেই একটা জনপ্রিয় ইনডোর প্লান্ট হিসেবে পরিচিতি লাভ করে আসছে। কম বেশি যারা গাছ করেন সবার বাড়িতেই সাধারণত ডিফেনবেচিয়া থাকে, কিন্তু ডিফেনবেচিয়াকে একটু ডেকোরেটিভ বা একটু গুচ্ছ আকারে যদি আমরা করি তাহলে কিন্তু এটা খুব ভালো সুন্দর দেখায়। দেখুন, আমার এই যে টবটাতে একসঙ্গে 5-6টা গাছ দেওয়া আছে, যার জন্যে এটা এত সুন্দর লাগছে দেখতে। এই যে বড় এবং ভেরিগেটেড এই যে সাদার সঙ্গে সবুজের একটা কম্বিনেশন, এই জন্যই ডিফেনবেচিয়া এখন এত ভালো জনপ্রিয়তা পাচ্ছে। এবং এটা সাধারণত মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা থেকে এর জন্ম হয়েছে এবং সারা পৃথিবীতে আস্তে আস্তে ডিফেনবেচিয়া ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, এই একটা ডিফেনবেচিয়া আর একটা ভ্যারাইটি, এটাও খুব সুন্দর হয়। দেখুন, সাধারণত ডিফেনবেচিয়ার এই যে পাতাগুলি, বড় পাতাগুলো সাধারণত মানুষকে আকর্ষণ করে এবং এটা খুবই সুন্দর হয়। আর এই গাছটা ছায়া সহ্য করতে পারে, এই জন্য ইনডোর প্লান্ট হিসেবে খুব ভালো হয়। সাধারণত ঘরের ভিতর এবং অফিসের ভিতরে শোভাবর্ধক হিসেবে এই গাছটাকে ব্যবহার করা যেতে পারে। আর এর যে নামকরণ, জার্মান চিকিৎসক আর্নেস্ট বাখের নামে এর নামকরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ইনডোর প্লান্ট হিসেবে ডিফেনবেচিয়া জনপ্রিয় হলে কি হবে, এর কিন্তু কিছু এই উদ্ভিদটি করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ অবশ্যই আছে। কারণ এর যে কাণ্ড এবং এই পাতা থেকে যে রস নির্গত হয়, তাতে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট আছে খুব বেশি পরিমাণে, যার জন্যে এটা মুখে, জিহ্বা বা আমাদের গায়ের কোনো অংশ যদি লাগে তাহলে কিন্তু এটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে এবং এটা বিষাক্ত এই রসটা, এবং শিশুদের ক্ষেত্রে বা পোষ্য প্রাণীদের ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য শিশু এবং পোষ্য প্রাণীদের থেকে এই গাছটাকে দূরে রাখা অবশ্যই দরকার। এই গাছটা সাধারণত আলোযুক্ত পরিবেশ পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট সানলাইট এর পাতাগুলোকে বিবর্ণ করে দিতে পারে, এই জন্যে ডাইরেক্ট সানলাইট এতে না দেওয়াই ভালো। আর ইনডোর হিসেবে রাখা যেতে পারে ছায়াযুক্ত জায়গাতে। আর গ্রীষ্মকালের যখন প্রচণ্ড গরম, সেই গরম কিন্তু সহ্য করতে পারে না। আবার খুব টেম্পারেচার যখন কম হয়ে যায়, অর্থাৎ 13 ডিগ্রির নিচে নেমে আসে, তখন এই গাছটার পক্ষে ডিফেনবেচিয়া বা জাইলিন বাতাসের থাকা দূষিত বিভিন্ন পদার্থ, এছাড়া জাইলিন জাতীয় বিষাক্ত পদার্থ শোষণ করতে কিন্তু এটা সাহায্য করে। অর্থাৎ বিষাক্ত বিভিন্ন পদার্থ এটা ফিল্টারেশনের কাজ করে থাকে। আর এই যে পটিং মিডিয়া সাধারণত আমরা যদি এর বাইরে করি তাহলে সাধারণত প্লেন মাটি, অল্প একটু ভার্মি কম্পোস্ট আর একটু বালি দিয়ে এটা করলে হয়, কিন্তু ইনডোরের ক্ষেত্রে একে একটু ওয়েল ড্রেনেজ করতে হবে। ইনডোরের ক্ষেত্রে ওয়েল ড্রেনেজ সিস্টেমে এটা আগে করতে হবে। ইনডোরের ক্ষেত্রে ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা সাধারণত প্লেন গার্ডেন সয়েল সঙ্গে বালি, অল্প একটু ভার্মি কম্পোস্ট, অল্প একটু কোকোপিট এবং পারলাইট মিশিয়ে এর মিডিয়াটা তৈরি করতে পারি। আর বাইরের ক্ষেত্রে আগেই বললাম যে প্লেন মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে এটা সাধারণত করা যেতে পারে। আর এর খাবার প্রয়োগের ক্ষেত্রে সাধারণত গ্রীষ্মকালে সাধারণত এর খাবারটা প্রয়োগ করতে হয়। আর গ্রীষ্মকালই হচ্ছে এর বৃদ্ধির সব থেকে ভালো সময়। আর ডিফেনবেচিয়া সাধারণত গুচ্ছ আকারে করতে হয়,
গুচ্ছ আকারে লাগালে গাছটাকে ভালো দেখায়। এরকমই একটি গাছ আমি আবার আপনাদের সামনে পটিং করে দেখাচ্ছি একটা টবের মধ্যে, যেটা আছে এবং তার সঙ্গে আরো এক্সট্রা অ্যাড করা হচ্ছে। আপনারা দেখুন কিভাবে করতে হচ্ছে। এই যে গাছটা বন্ধুরা, এই গাছটা নিতে হবে, যেহেতু এই গাছটাতে এই গাছের মধ্যে বিষাক্ত এই রসটা আছে, একটু সাবধানে করতে হবে। বিষাক্ত রস থাকার জন্য প্রথমে তো এরকম কেটে নিতে হবে প্রথমে, তারপরে এই যে অংশটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখুন পরিষ্কার করে এইভাবে নিয়ে, দেখুন এই যে জায়গাটা এইভাবে দিতে হবে, দিয়ে তারপরে গাছটাকে বসিয়ে দিতে হবে। আটা একটা গাছ আছে অন্য, সেখানে দেখুন বসিয়ে দিচ্ছি কেমন ভাবে। তো চলুন আটা একটা টবে কিভাবে বসাচ্ছি দেখুন। এই একটা টপ, এখানেও অনেক কটা গাছ সেট করা হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 ধীরে। এখানে এই মাটিটাকে একটু তুলে নিতে হবে, যেহেতু অনেক কটা গাছ বসানো আছে, তুলে নিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে গোড়াতে ভালো করে মাটি দিতে হবে, দিলেই হয়ে যাবে। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এতে অ্যালার্জি থাকে। এই গাছের রসটা লাগলে অ্যালার্জি হয়, এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে হয়ে গেল, এবার অল্প অল্প একটু একটু জল দিলে এটা ঠিক থাকবে। একটু জল দিয়ে দিলাম। সাধারণত ডেফেনবেচিয়া আর্দ্রতা পছন্দ করে, কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। সেটা খেয়াল রাখতে হবে। বেশি জল হলে কিন্তু গাছের গোড়াটা পচে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প জল সাধারণত দিতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখলে সাধারণত কিছু হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম সবসময় ঠিক রাখতে হবে। একদম সিম্পল প্রসেসে এই পটিংটা করা হলো, একদম সহজ প্রক্রিয়াতে। সাধারণত গরমকাল বা বসন্তের শেষ দিকে এর পটিংটা সাধারণত করা হয়ে থাকে। করা হয়ে থাকলেও আমি কিন্তু এখন লাগালাম এই একটু ঠান্ডা ওয়েদার এসতে, তাতেও গাছটা ঠিক থাকবে। তো যারা একটু ঠিকঠাক করে এটা করবেন, অবশ্যই গাছটা সাকসেস হবে। এবং ডেফেনবেচিয়া খুব সহজেই সাধারণত কাটিং থেকে প্রোপাগেশন হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। কেটে বসালেই সাধারণত প্রোপাগেশন হয়ে যায়, আর এতে কিছু দিতে হয় না। শুধু এর এই নিচের অংশটাকে কেটে নিয়ে, শুধু এখান থেকে কেটে নিয়ে বসালেই কিন্তু, একটু পরিষ্কার করে বসালেই কিন্তু সাধারণত প্রোপাগেশন সাকসেস হয়ে যায় মাটিতেই। বন্ধুরা, আজকে তাহলে ডেফেনবেচিয়া, আমাদের পরিচিত, একদম সবারই পরিচিত ডেফেনবেচিয়া সম্পর্কে কিছু আলোচনা করা হলো। এর প্রোপাগেশন দেখানো হলো, সাধারণ সিম্পল ভাবে এর প্রোপাগেশন করা সম্ভব। তো আপনারা এই কাজটা করতে পারেন সোজা এবং সহজভাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার হাজির হবো। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করলাম।